কলাম যোগ ইয়া যোগ করেন তাহলে কি হবে? কলামি, আমার কলম। এরপরে কলামুকা, কলামুকি, কলামুহু, কলামুহা। এভাবে প্রত্যেকটা শব্দ শেষে আপনি যখন ইয়া যোগ করবেন আমার হবে, কার যোগ করবেন তোমার হবে, কি যোগ করবেন তোমার হবে। তুমি তুমি একজন পুরুষ মানে তোমার একই কথা। কলামুহু, হা যোগ করলে তার হবে, এই হা যোগ করলে তার হয়ে যাবে। প্রত্যেকটা শব্দের শেষে যখন এইভাবে হা, ইয়া, কা এবং হু, হা এগুলো যোগ করা হবে তখন ভিন্ন ভিন্ন অর্থ দিচ্ছে। যেমন সা আতুন, যেমন সা আতি, আমার ঘড়ি। সা আতুকা, সা আতুকি, তোমার ঘড়ি। সা আতুহু, সা আতুহা, তার ঘড়ি। মুআল্লিমুন, শিক্ষক। মুআল্লিমি, আমার শিক্ষক। মুআল্লিমুকা, মুআল্লিমুকি, তোমার শিক্ষক। মুআল্লিমুহু, মুআল্লিমুহা, তার শিক্ষক। প্রত্যেকটা শব্দের শেষে যখন আপনি এই জমিগুলো যোগ করবেন, এই জমিগুলোকে অ্যাড করবেন, তখন দেখবেন সবগুলো থেকে এরকম ভাবে ভিন্ন ভিন্ন অর্থ দিচ্ছে। বুঝে আসছে এতটুকু? তাহলে কলামি মানে আমার কলম, কলামুকা কলামুকি তোমার কলম, কলামহু কলামহুমা কলামহুহা তার কলম। সাআতু মানে ঘড়ি, তাহলে সাআতি আমার ঘড়ি। সাআতুকা সাআতুকি সাআতুহু সাআতুহা, এভাবে সবগুলো থেকে। এখন আপনি যত শব্দ এই পর্যন্ত পড়ছেন সব শব্দ শেষে আপনি যোগ করলে এরকম ভাবে অর্থ আসবে। তাহলে আমাদের রেকর্ডটা কেটে গেছে, কিন্তু বাকি রেকর্ডের মধ্যে কিন্তু কথাগুলো উঠে গেছে, ওখানে আছে, ওটা আমি আপলোড করব। যে ওখানে ছিল কি মুযাফ কাকে বলে, মুযাফ ইলাইহি কাকে বলে। বাংলায় চেনার উপায় হলো র যোগ হয়। সম্পৃক্ত করা হয় তাকে মুযাফ ইলাইহি বলে, আর যার সাথে সম্পৃক্ত করা হয় তাকে মুযাফ বলে। আচ্ছা, এখন খেয়াল করেন, এখানে উনি অনেকগুলো শব্দ দিয়েছে, কারণ এই প্রত্যেকটা শব্দ শেষে আপনাকে যোগ করে বলছে উপরে অনুকরণে অর্থ সহ বলো। এই যে উপরে অনুকরণে 3 লাইন যেভাবে দিয়েছেন লেখক, আপনাকে এখন নিজের থেকে বানাতে হবে মাদ্রাসাতুন। এখন আপনি যদি লাস্টে মাদ্রাসাতুন শেষে ইয়া যোগ করেন, মাদ্রাসাতি, আমার মাদ্রাসা। মাদ্রাসাতুকা মাদ্রাসাতুকি, তোমার মাদ্রাসা। মাদ্রাসাতুহু মাদ্রাসাতুহা, তার মাদ্রাসা। এভাবে আপনাদের সবগুলো থেকে বানাতে হবে নিজেরা। লিবাসুন, এটা বাড়ির কাজ। লিবাসুন মানে কি? পোশাক। লিবাসি, আমার পোশাক। লিবাসুকা লিবাসুকি, তোমার পোশাক। লিবাসুহু লিবাসুহা, তার পোশাক। হাদিকতুন মানে কি? বাগান। শেষে ইয়া যোগ করেন হাদিকতি, আমার বাগান। হাদিকতুকা হাদিকতুকি, তোমার বাগান। হাদিকতুহু হাদিকতুহা, তার বাগান। এভাবে সবগুলো দিয়ে নিজে নিজে তৈরি করতে হবে। হাকিবাতু মানে কি? ব্যাগ। হাকিবাতি, আমার ব্যাগ। হাকিবাতুকা হাকিবাতুকি, তার তোমার ব্যাগ। হাকিবাতুহু হাকিবাতুহা, তার ব্যাগ। বাইতুন, ঘর। বাইতি, আমার ঘর। বাইতুকা বাইতুকি, তোমার ঘর। বাইতুহু বাইতুহা, তার ঘর। কলাংসুয়াতুন, টুপি। হাতু কলাংসুয়াতি, আমার ঘর। সরি, টুপি, আমার টুপি। কলাংসুয়াতুকা কলাংসুয়াতুকি, তোমার টুপি। কলাংসুয়াতুহু কলাংসুয়াতুহা, তার টুপি। এরপরে মিজল্লাতুন, ছাতা। মিজল্লাতি, আমার ছাতা। মিজাল্লাতুকা মিজাল্লাতুকি, তোমার ছাতা। মিজাল্লাতুহু মিজাল্লাতুহা, তার ছাতা। এভাবে প্রত্যেকটা শব্দ দিয়ে এরকম ভাবে অর্থ পরিবর্তন ঘটবে। এটা হলো জমিরের খেলা, মানে জমির দিয়ে হলো এভাবে তৈরি করতে হয়। আর যদি আপনি অন্যভাবে তৈরি করতে চান, ইসমে জহেরের মাধ্যমে ডাইরেক্ট সরাসরি কোনো নাম দিয়ে, যেমন ধরুন আবুল শব্দটা আছে, এখন আপনি বলছেন খালেদের বাবা, তাহলে কি বলবেন? আবু খালিদিন। আবু খালিদিন, খালেদের বাবা। এক্ষেত্রে দুইটা শব্দ ভিন্ন, দুইটা শব্দ ভিন্ন। উনি এখানে লিখতে দিবেন, আসবে। এই যে আবুল শব্দটা, আখুন শব্দটা যখন কার কি বা হু হার দিকে যাবে তখন মাঝখানে একটা ওয়াও যোগ হচ্ছে। এই যে দেখেন ওয়াও। আর আখুনের ক্ষেত্রে দেখেন এই যে ওয়াও, আকুকা। স্বাভাবিকভাবে কিন্তু এই ওয়াওটা আসবে না, যদি নিয়ম অনুযায়ী কিন্তু এই ওয়াওটা আসে না। যদি এই দুটো শব্দ ব্যতিক্রম, এই দুটো শব্দের ক্ষেত্রে ওয়াওটা আসবে। এই জন্য লেখক কিন্তু এখানে এই যে একটা ওয়াও দিয়ে দিয়েছে। আর সেটা আসতেছে ধারাবাহিকভাবে। আমরা এখন আমাদের আগে যেখানে পড়া সেখানে যাই। আসেন, আবুল, আব্বা, বাবা।
যে যেটা বলেন, আপনাদের স্টাইল অনুযায়ী সমস্যা নেই। আমরা আব্বা বলে অভ্যস্ত, বাবা বলে অভ্যস্ত, বাবাই বলি বা আব্বা বলি, সমস্যা নেই, আব্বু বলি। আচ্ছা যাক, আবুন মানে আব্বা। উম্মুন, আবার আব্বুন বলেন না, আবুন আবুন, যেমন আ বা দ্বিতীয় গুণ, আবুন আব্বা। উম্মুন আম্মু মা, যেটাই বলেন, বা আম্মা একই কথা। উম্মুন মা। আখুন ভাই, আখুন ভাই। উখতুন, উখতুন বোন। শব্দগুলো ভালো করে খেয়াল করবেন। উখতুন বোন। আম্মুন চাচা, আম্মুন চাচা। আম্মাতুন ফুফু। দেখেন, চাচার ক্ষেত্রে আগে একদিক থেকে আসি, বাবার সিরিয়াল অনুযায়ী। তা বাবার দিকে চাচা থাকলে ফুফু লাগে, কারণ বাবার এক ছেলে এক মেয়ে, সেই হিসেবে ওই দিক থেকে বলছে। ঠিক আছে, আম্মুন আম্মাতুন, আম্মুন চাচা, আম্মাতুন ফুফু। ঠিক আছে, এরপরে হলুন, হলুন মামা। খালাতুন খালা। জাদ্দুন দাদা নানা, দুটাই একই। নানার ক্ষেত্রেও জাদ্দুন, দাদার ক্ষেত্রেও জাদ্দুন। জাদ্দাতুন দাদি বা নানি। ঠিক আছে, শব্দগুলো আবারও বলি। আবুন আব্বা, উম্মুন মা বা আম্মু, যেটা বলেন আম্মা একই কথা। আখুন ভাই, উখতুন বোন, আম্মুন চাচা, আম্মাতুন ফুফু, খালুন মামা, খালাতুন খালা, জাদ্দুন দাদা নানা, জাদ্দাতুন দাদি নানি। অন্য কোনো শব্দ যদি মুখস্থ নাও থাকে, এই শব্দগুলোকে কঠিন ভাবে মুখস্থ করতে হবে। ভালো করে কিন্তু এই শব্দগুলো মুখস্থ করেন। এখন আসেন, ইয়া ওয়ালাদু, হে ছেলে, এভাবেও হে বলে, অথবা আইয়ু, এই যে আইয়ু হাল, আইয়ু হা মানে হে, ইয়াও মানে হে, আর আইয়ু হা এর মানেও হে, মানে কাউকে বলা, হে ছেলে। ইয়া ওয়ালাদু, হে ছেলে, এটাও মানে যা, এই আইয়ু হাল ওয়ালাদু এটার অর্থ এক। যেটা আপনার ভালো লাগে, ইয়া ওয়ালাদুও বলতে পারেন, আইয়ু হাল ওয়ালাদুও বলতে পারেন, দুটাই সঠিক। আইয়াতু হাল বিনতু, আইয়াতু হা মানে হে, আল বিনতু মানে মেয়ে, হে মেয়ে, অথবা ইয়া বিনতু হে। ইয়া বিনতু এর অর্থ যা, আইয়াতু হাল বিনতু এর অর্থ এক। সমর্থকবাচক শব্দ, মানে একই শব্দ বিভিন্ন অর্থ হতে পারে, বা একই অর্থ দেয় এমন শব্দ বিভিন্ন ভাবে লেখা হতে পারে। আইয়ুহাল ওয়ালাদু হে ছেলে, অথবা ইয়া ওয়ালাদু হে ছেলে, একই কথা। আইয়াতুহাল বিনতু অথবা ইয়া বিনতু হে মেয়ে, একই কথা। এরপরে সুন্দর কথা আসছে, এই শব্দগুলো ইসমুন মানে নাম, ইসমুন মানে নাম, শেষে একটা ইয়া যোগ করে, তাহলে কি হয়? ইসমি আমার নাম, আব্দুল্লাহ আব্দুল্লাহ। ইসমি ফাতেমা, আমার নাম ফাতেমা। ইসমি আব্দুল খালেক, আমার নাম আব্দুল খালেক। তাহলে যদি আমরা বলতে চাই, আমাদের বাংলা যদি কেউ জিজ্ঞাসা করে তোমার নাম কি, তাহলে আমরা বলি আমার নাম এরকম। তাহলে এখন থেকে আরবিতে কি বলবো? ইসমি নাম করবেন, অথবা তোমার নাম, তাহলে কি হবে? ইসমুকা, ইসমুকা। এবার যদি বলা হয় তার নাম, তাহলে ইসমুহু বা ইসমু হা। এখন প্রশ্ন করেন, মা মানে কি? মা মানে কি? এখন আপনি কাউকে জিজ্ঞাসা করতেছেন তোমার নাম কি, তাহলে কি জিজ্ঞাসা করবেন? মা ইসমুকা, তোমার নাম কি? বা ইসমুকি, তোমার নাম কি? হ্যাঁ, মা, মা মানে কি? মা ইসমুকা বা মা ইসমুকি। অথবা তার নাম কি, তাহলে মা ইসমুহু বা মা ইসমুহা, তার নাম কি, এভাবে যোগ হবে। ঠিক আছে, অথবা এভাবে বলতে পারেন, মা ইসমু সদিকুন মানে কি? বন্ধু। এই সদিকুন মানে বন্ধু। এখন এর সাথে যদি ইয়া যোগ করি, তাহলে সদি কি আমার বন্ধু,
আর যদি কা যোগ করি সদিকুকা তোমার বন্ধু, সদিকুকি তোমার বন্ধু। এখন যদি আমি জিজ্ঞেস করি তোমার বন্ধুর নাম কি, এই বাক্য এই বাংলা কথাটাকে আমি আরবি করবো, তোমার বন্ধুর নাম কি, এই বাংলা কথাটাকে আরবি করবেন, তখন কি বলবেন? মা ইসমু সদিকুকা, তোমার বন্ধুর নাম কি? মা ইসমু কি নাম, সদিকুকা তোমার বন্ধুর, তোমার বন্ধুর নাম কি, বা আমার বন্ধুর নাম কি? মা ইসমু সাদিকি আমার বন্ধুর নাম কি, বা তার বন্ধুর নাম কি? তাহলে মা ইসমু সাদিকুহু তার বন্ধুর নাম কি? দেখেন, এই হলো আরবি শেখার কৌশল। আপনি একাধিক এরকম বাক্য তৈরি করতে পারবেন। এখন যদি আপনাদেরকে আমরা শীট তৈরি করে মাত্র কয়েকটা শীট 10টা 12টা 15টা বাক্য আপনাদেরকে আমি মুখস্থ করাই দিতাম, এর পড়ায় কোনো লাভ থাকতো না, কারণ আপনি তোতা পাখির মধ্যে এই 10টা 12টা বাক্যের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু আপনাকে এখন ব্যাকরণ নিয়ম শিখিয়ে দেওয়া হয়েছে যে তোমার, আমার, তার, এই শব্দগুলো কিভাবে যোগ করলে নতুন নতুন শব্দ তৈরি হচ্ছে। তারপরে প্রশ্ন ধরিয়ে দেওয়া হচ্ছে কিভাবে প্রশ্ন হবে। এখন এইভাবে প্রশ্ন যদি আপনাদেরকে ধরিয়ে দেওয়া হয়, আপনারা যদি নিজে নিজে ট্রাই করেন, যেমন আমি মাত্র বললাম তোমার বন্ধুর নাম কি, এই যে কথাটা, এই কথাটাকে আপনি আরবি করবেন, তখন চিন্তা করবেন যে আমি কি পড়ছিলাম। কি আরবি মানে মা, ইসমুন মানে নাম, আর তোমার বন্ধু মানে সদিকুকা। এবার মিলান, মা ইসমু সদিকুকা তোমার বন্ধুর নাম কি। এইভাবে আপনাকে বাক্য তৈরি করার অভ্যস্ত হতে হবে। আর তোতা পাখির মতো করে নতুন নতুন কয়েকটা শব্দ শিখলেন, মুখস্থ করলেন বাক্য, ওই কটাই সীমাবদ্ধ, আর সামনে নিজে বানাতে পারবেন না। এই জন্যই মূলত আমরা মাদ্রাসার সিস্টেমে পড়াই। অন্যান্য একাডেমিতে নিজস্ব শীট তৈরি করে তাদের মতো করে লিখে তারপরে তারা পড়ায়, আর আমরা পুরো সিস্টেমটাই মাদ্রাসার মতো। আমাদের ছাত্ররা যেভাবে গড়ে তোলে, আমরা অনলাইনে এইভাবে চেষ্টা করি। নিজস্ব শীটের মধ্যে আমরা সীমাবদ্ধ রাখতে চাই না। আমরা সিস্টেম শিখাইয়া যেন এই একই সিস্টেমে সে যত আরবি আসুক নিজের মতো করে বানায় নিতে পারে। আচ্ছা, যাই হোক, তাহলে সদিকুকা, সদিকুল মানে বন্ধু। এখন এর শুরুতে আপনি, শেষে আপনি ইয়া যোগ করলে আমার হবে আমার বন্ধু। সদিকুকা সদিকুকি তোমার বন্ধু, সদিকুহু সদিকুহা তার বন্ধু, এরকম বলবে। আদু গুণ মানে কি? আদু গুণ মানে শত্রু। এখন বানান আদু ভি আমার শত্রু, আদু বুকা আদু বুকি তার শত্রু, সরি তোমার শত্রু, আদু বুহু আদু বুহা তার শত্রু। এরকম ভাবে বাক্য নিজের থেকে তৈরি করতে হবে। ঠিক আছে? তাহলে যদি এখন থেকে আপনাকে কেউ জিজ্ঞাসা করে, বা আপনি কাউকে জিজ্ঞাসা করবেন, আরবি থেকে প্রশ্ন করবেন মা ইসমুকা, ঠিক আছে, মা ইসমুহু, এভাবে। মা মানে কি, ইসমুর নাম। এরপরে আপনি আপনার মতো করে শব্দ যেটা বলবেন সেটা আরবি করার চেষ্টা করবেন। এরপর বলছিলাম এই শব্দগুলোর মধ্যে থেকে আবুন আর আকুন, এই দুটা শব্দ, এই দুটা শব্দগুলো ইজাফতের ক্ষেত্রে ভিন্ন। ইজাফতের ক্ষেত্রে ওয়াও ব্যবহার হয়, অর্থাৎ যখন এর সাথে অন্য কাউকে সম্পৃক্ত করা হয় তখন মাঝখানে একটা ওয়াও ব্যবহার হয়। যেমন আবি, প্রথম শব্দটা ঠিক আছে, কিন্তু যখন তোমার বা তার হয়ে গেল তখন মাঝখানে একটা ওয়াও চলে আসছে। যেমন যদি বলি আবু কা তোমার বাবা, ঠিক আছে, তাহলে এখানে দেখেন ওয়াও ব্যবহার হয়েছে। সেম আখুন শব্দটার ক্ষেত্র এই একই কথা, এই দুটো শব্দ শুধু ব্যতিক্রম। আখুকা এখানে ওয়াও এসেছে, আকুহু এখানে দেখেন ওয়াও এসেছে। এখন আপনি শুধু এখানে জমির ক্ষেত্র হয়েছে এমন না, আপনি যে কোনো ইসিমের দিকে দেন, আবু খালিদিন, কায়ের জায়গায় বললাম খালিদ, খালেদের বাবা, সেখানেও কিন্তু ওয়াও থাকবে। আবু খালিদিন, আবু ওয়াও থাকবে, এই কার জায়গায় খালিদিন, রাশিদিন, আব্দুল্লাহ, ফাতেমা, তখন কিন্তু এটা ভিন্ন। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আবু কা তোমার বাবা, আবু কি তোমার বাবা, আবুহু আবুহা তার বাবা, আকুন মানে ভাই, আকি আমার ভাই, আকু কা আকু কি তোমার ভাই, আকুহু আকুহা তার ভাই। এটা গেল জমির নিয়ম। এখন যদি আমি এখানে অন্য কোন ইসমে জহের, জহের বলতে কোনো ব্যক্তির নাম, স্পষ্ট নাম বসাই, তো সেক্ষেত্রে কি হবে? আবু খালিদিন। এখানে আবু বলছিলাম মুজাফ এক পেশ হয় আর মুজাফিল জের হয়, আবু খালিদিন, এই যে আবু পেশ হয়েছে, খালিদিন জের হয়েছে। এখন যদি মেয়ের নাম বলি, মেয়ের নামে শেষে জের হবে? যে না, মেয়ের নামে শেষে জের হবে না। মেয়েদের নাম ভিন্ন। একটা কথা বলছিলাম মনে আছে, যে মেয়েদের পাওয়ার আছে, মেয়েদের ক্ষেত্রে ভিন্ন, নিয়মকে মানে না। যদি ফাতেমার কথা বলেন, আবু ফাতেমাতিন
না, এমন না। কি হবে? আবু ফাতেমা তা। কি বলছি? আবু ফাতেমা তা। কেন? মেয়েদের নামগুলো গায়রে মুনসারিফ। মেয়েদের নামগুলো কি হয়? গায়রে মুনসারিফ। এগুলো আলোচনা করে বলবেন, এখানে না। তো মেয়েদের নামগুলো গায়রে মুনসারিফ হওয়ার কারণে সবগুলো আবার কিছু নামের ক্ষেত্রে পূর্ণ থাকে, কিন্তু মেয়েদের নামগুলো গায়রে মুনসারিফ। তো সেই ক্ষেত্রে মেয়েদের নামগুলো গায়রে মুনসারিফ হওয়ার কারণে তাদের নিয়মগুলো বহির্ভূত, মানে তারা নিয়মকে মানে না। যে নিয়ম থাকা তো সেই নিয়ম কাজে লাগবে না, নিয়ম মতে কাজ করবে না। ঠিক আছে? তো আমি যেমন বললাম আবু খালিদিন, এখানে যে মুদাফিল জের হয়, কিন্তু যখন মেয়ের নাম বলবো তখন আবু ফাতেমা, আবু খাদিজা, আবু রাইহানা, আবু ফারহানা, এখানে কিন্তু জের হচ্ছে না। মেয়েদের নামগুলো ভিন্ন। দেখেন কত সম্মান। আচ্ছা, এরপরে কিছু বাক্য আমরা পড়বো, সময়টাও শেষ হয়ে যাচ্ছে, 12 মিনিট আছে। এই বাক্যগুলো পড়েই আমরা ইনশাআল্লাহ, পুরোটা করতে পারবো না হয়, তারপরও খেয়াল করি। তারপর আর কিছু শব্দ আছে, একবারে শেষ করি, তার আগায়। রব্বুন, প্রতিপালক বা রব, আল্লাহ একই কথা। প্রতিপালকও বলতে পারেন, রবের অর্থ রবই বলেন, সব থেকে সুন্দর। রব্বুন, রব। রব মানে তো বুঝেনি, আমরা তো বলি রবকে আল্লাহ। রবে মানে আল্লাহ। রব্বুন, রব। দিনুন, ধর্ম। দিনুন, ধর্ম। দিন, দিন, ধর্ম। এই দিন বলতে যে রাত দিন এটা না, ধর্ম। তয়্যিবুল, উত্তম। তয়্যিবুল, উত্তম। এটা কিন্তু মুয়ান্নাস হবে, তয়্যিবাতুন। তয়্যিবুল, তয়্যিবাতুন। ঠিক আছে? এরপরে ইকদুন, হার, গলার হার যেটা। ইকদুন, হার, একটি হার। এটা গলার হার কিন্তু। ইকদুন, একটি হার। ইকদুন, একটি হার। যে মেয়েরা যে গলায় হার দেয় ওটাকে। এই শব্দগুলো গেল। এখন আসেন আমরা এখান থেকে কিছু আরবি পড়বো, তারপরে ইনশাল্লাহ আমরা দেখতে দিব। আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। আনা মানে আমি, তিলমিজুন মানে ছাত্র। আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। ইসমি, ইসমুনে শেষে ইয়া যোগ হয়েছে। ইসমি আমার নাম, শাহিদুন শাহেদ। সবাই এখানে আপনার নাম বসাই দিলেন। হাজা কিতাবি, কিতাবুনে শেষে ইয়া যোগ হয়েছে। ইহা আমার বই। ওয়াজালিকা কলামি, এবং উহা তোমার বই, এবং উহা তোমার বই। হাজিহি হাকিবাতি, হাকিবাতু মানে ব্যাগ। হাকিবাতু শেষে গোল আছে, এজন্য হাজিহি হাকিবাতি, ইহা আমার ব্যাগ। অতিলকা কুরাসাতি, এবং উহা আমার খাতা। কুরাসাতু মানে খাতা। তাহলে অতিলকা কুরাসাতি, তিলকা ব্যবহার করার কারণ হলো কুরাসাতু শেষে তা আছে, মুয়ান্নাস। অতিলকা কুরাসাতি, এবং উহা আমার খাতা। কিতাবি জাদিদুন, আমার কিতাব নতুন। কপালামি জাইয়িদুন, এবং আমার কলম ভালো। হাকিবাতি, আমার ব্যাগ। জাদিদাতুন, নতুন। ওয়া কুরাসাতি, এবং আমার খাতা। জাইয়িদাতুন, ভালো। কুরাসাতুন মুয়ান্নাস, তাই সিফাতুন মুয়ান্নাস নাম। এরপরে ফাতেমাতু, ফাতেমা। মেয়েদের নামে শেষে এক পেশ, কারণ পেশ জবর দিয়ে দেওয়া নাই, তখন কি করব? নিয়ম ভুলে গেলে কিন্তু চলবে না। ফাতেমাতু উখতি, ফাতেমা আমার বোন। উখতুন মানে কি? বোন। উখতি আমার বোন। ওয়া আনা, এবং আমি। আখুহা, তার ভাই। ফাতেমা আমার বোন, আর আমি ফাতেমার ভাই। এই হা বলতে ফাতেমাকে বোঝানো হয়েছে। ফাতেমা যেহেতু মেয়ে, এই জন্য হা ব্যবহার হয়েছে। ওয়া আনা আখুহা, এবং আমি তার ভাই। হাজিহি গুরফাতি, ইহা আমার কামরা। ইহা আমার গুরফাতুন, কামরা। গুরফাতিন, আমার কামরা। বাবুহা, তার দরজা। তার দরজা বলতে রুমের দরজা। আর রুম শব্দটা মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। এই জন্য গুরফাতুন মানে কি? কামরা, রুম। এই রুমের দরজা, এই হার মাধ্যমে রুমকে বুঝিয়েছে। তাহলে বাবুহা, তার কামরা। মাফতুহুন, খোলা। মাফতুহুন, খোলা। ওয়ানাফিজাতুহা, এবং তার জানালা। মাফতুহাতুন, খোলা। এই হা দ্বারাও রুমের জানালা, রুমের জানালা মাফতুহাতুন, খোলা।
নাফিজাতুন তাতে একজন মাফতুহাতুনও বলতে হবে। গুরফাতি আমার কামরা, নাজিফাতুন পরিচ্ছন্ন, ওয়া ফিরাশি এবং আমার বিছানা, নাজিফুন পরিচ্ছন্ন এবং আমার বিছানা পরিচ্ছন্ন। এরপরে দেখেন বাশিরুন, বাশির পুরুষের নামে শিশু দুই পেজ। বাশিরুন বাশির মুআল্লিমি আমার শিক্ষক, ওয়া আনা এবং আমি তিলমিযুহু তার ছাত্র। কার ছাত্র? মানে আমার শিক্ষকের। বাশির আমার শিক্ষক এবং আমি বাশিরের ছাত্র। তা বাশির উল্লেখ না করে হু ব্যবহার করা হয়েছে। বাশির যেহেতু ছেলে এই জন্য হু ব্যবহার করা হয়েছে। হাযা কলামুহু ইহা তার কলম। তার কলম বলতে বাশির কি নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু এই জন্য হু ব্যবহার করা হচ্ছে। হাযা কলামুহু ইহা তার কলম, ওয়া তিলকা সাআতুহু এবং উহা তার ঘড়ি, কলামুহু জাদীদুন তার কলম নতুন, ওয়া সাআতুহু জাদীদাতুন এবং তার ঘড়ি নতুন। আচ্ছা আজকে এই পর্যন্ত থাকুক, শেষ পর্যন্ত যেতে পারবো না, ক্লাসটা এই শেষ হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত রইল। ইনশাল্লাহ আগামী ক্লাসে এই পড়াটা আপনাদের থেকেই নিব। পরে নিচে যে পড়াগুলো আছে আপনারা সেইভাবে প্রস্তুতি নিয়ে আসবেন। ঠিক আছে।